হ্যালো ভিউয়ার্স, আজকের আপনাদের মাঝে খুবই দারুণ একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই ট্রিক্সটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা অনেকেই অনেক সুন্দর ও আকর্ষণীয় 3D লাইফ ওয়ালপেপার সেট করে থাকি আমাদের ফোনে, কিন্তু সেই আকর্ষণীয় লাইফ 3D ওয়ালপেপারটি যদি আপনার নিজের হাতে বানানো হয় তাহলে কেমন হয়? এটি একদম আপনি করতে পারবেন। আপনি যেভাবে চান, যেভাবে কল্পনা করবেন ঠিক সেভাবেই বানাতে পারবেন। যদি এরকমটা হয় তাহলে ব্যাপারটা কেমন হয় একবার ভাবুন তো। হ্যাঁ ভিউয়ার্স, আর ভাবার কোনো টাইম নেই, আপনি এটি করতে পারবেন। আর আপনার সেই লাইফ ওয়ালপেপারটি সারা বিশ্বের মানুষে তাদের ফোনে ইউজ করবে। ইভেন আপনার বন্ধুবান্ধবও আপনার বানানো সেই ওয়ালপেপারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। তাই আজ আমি আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে আপনি আপনার নিজের কল্পনা অনুযায়ী ও নিজের মনের মতো লাইফ 3D ওয়ালপেপার বানাবেন। তো চলুন, আর দেরি কেন। হ্যাঁ ভিউয়ার্স, যে প্রসঙ্গে ছিলাম কিভাবে নিজেই 3D লাইফ ওয়ালপেপার বানাবেন। তো 3D লাইফ ওয়ালপেপার বানানোর জন্য আপনার ফোনে দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো 3D হোলোগ্রাম, আরেকটি হলো ফটো অ্যান্ড পিকচার রিসাইজ। এই অ্যাপ্লিকেশন দুটি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন সেই প্রসেসটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, কারণ আপনার পছন্দ আর আমার পছন্দ একদমই এক নয়। 3D লাইফ ওয়ালপেপার বানানোর জন্য কিছু ম্যাটেরিয়াল দরকার হবে, আর সেই ম্যাটেরিয়ালগুলি কেমন হবে তা নির্ভর করবে একদম আপনার পছন্দের উপর। কারণ আপনি কোন ধরনের বানাতে চান, কী ধরনের আপনার পছন্দ, তা একমাত্র আপনিই বলতে পারবেন। তবে সহজ উপায় হলো, আপনি যে ধরনের লাইফ ওয়ালপেপার বানাতে চান সেই সিমিলার ম্যাটেরিয়ালগুলো সরাসরি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের আমি ফান্ডামেন্টালভাবে একটি লাইফ ওয়ালপেপার বানিয়ে আপনাদেরকে শিখাবো। তো আমার লাইফ ওয়ালপেপারটি বিষয়টা কী ধরনের হবে সেটা এখনও আমি বলতে পারবো না, তবে আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখাই। তো সরাসরি গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট সরাসরি এই ইমেজের উপরে প্রেস করবেন, অর্থাৎ ইমেজ সার্চ করবেন। এরপর এখান থেকে ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে নেবেন। তো প্রথমে এখানে লিখে সার্চ দিবেন যে 3D লাইফ ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডগুলো বা আপনি কোন ধরনের বানাতে চান ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখবেন অসংখ্য এবং ব্যাকগ্রাউন্ড আছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি, যার কোনো সীমা নেই, শেষ নেই। আপনার পছন্দ মতন খুঁজে একটু কষ্ট করে 3D লাইফ ওয়ালপেপারগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখি কোনটা ডাউনলোড। এই যে একটা খুব সুন্দর মোটামুটি, তো এই যে এরকম সিমিলার চলে আসবে, আপনি এরকম ডাউনলোড করে নেবেন। তো আমি এটা আসলে পরে আপনি ইচ্ছা করলে ভিউ অরিজিনাল ইমেজ ভিউ করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। এরপরে আপনি ধরুন আমি একটা স্পাইডার ম্যানকে নিয়ে একটা 3D লাইফ ওয়ালপেপার বানিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা করার পরে আপনি জাস্ট এরপরে স্পাইডারম্যান আপনি আপনার নিজের ছবিও দিতে পারেন, অথবা আপনি টম অ্যান্ড জেরি, আপনার যা খুশি তাই। তো আমি দিলাম স্পাইডারম্যান পিএনজি। তো এরপরে দেখবেন অনেক স্পাইডারম্যান পিএনজি, অবশ্যই এই ফরম্যাটটা পিএনজি হতে হবে। সেকেন্ড ফরম্যাট কিন্তু পিএনজি, বাট ফার্স্ট ফরম্যাট নট পিএনজি, মনে রাখবেন। ফার্স্ট ফরম্যাট যখন আমি সার্চ করছিলাম তখন কিন্তু আমি পিএনজি লিখিনি, বাট এই সেকেন্ড ফরম্যাটই কিন্তু আমি পিএনজি লিখলাম। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিই। এই যে এটা ভিউ অরিজিনাল ইমেজ দিলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখান থেকে এই যে অটোমেটিকলি পিএনজি ফাইলটা চলে আসছে, এখন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এরপরে আপনাকে একটি ট্রান্সপারেন্ট ইমেজ ডাউনলোড করতে হবে। ট্রান্সপারেন্ট ইমেজ সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বৃষ্টির ফোঁটা, মেঘ, তারপরে শিশির কণা ইত্যাদি ইত্যাদি। আপনার যেটা পছন্দ, আপনি যেরকম আপনার ওয়ালপেপার ব্যবহার করতে চান সেরকম টাইপের আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এখানে বৃষ্টির ফোঁটা জাতীয় কিছু ট্রান্সপারেন্ট ইমেজ আমি সার্চ দিই, যেমন রেইন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিএনজি, অলরেডি এখানে সাজেস্টে চলে আসছে। সেখানে দেখুন বিভিন্ন টাইপের অসংখ্য ট্রান্সপারেন্ট ইমেজ চলে আসছে। সো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিই, যেমন এটা খুবই ভালো। তো আমি এটা সেভ করে নিচ্ছি। এরপরে অটোমেটিকলি সরাসরি এই হোলোগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন। তো এটার হোম পেজে অসংখ্য 3D লাইফ ওয়ালপেপার দেখতে পারবেন। দেখুন এই যে অনেক সুন্দর সুন্দর, দেখুন এগুলো কিন্তু আপনার মতন কেউ বানিয়ে এখানে পোস্ট করেছে।
সো আপনি বানাইতে চাইলে এই প্লাস বাটনে প্রেস করবেন। এরপরে এখানে কি বলছে দেখুন, অ্যাড ব্যাকগ্রাউন্ড লেয়ার 2048x2048। এরপরে আপনি এই প্লাস বাটনে প্রেস করে এখান থেকে আপনি যে ইমেজগুলো ডাউনলোড করেছিলেন সেই ইমেজগুলো রিসাইজ করে নিন এখান থেকে। এই যে এখানে গিয়ে সিলেক্ট ফটোতে গিয়ে জাস্ট একটা ফটো সিলেক্ট করলেই রিসাইজ করে নেবেন আপনারা এখান থেকে। এটা আমাকে অবশ্যই দেখাইতে হবে না, কারণ আপনারা এটা বুঝেন। এরপর এখানে আপনার ওই ইমেজটা অ্যাড করবেন। তো আমি একটা ইমেজ অ্যাড করছি এখানে, এই যে যেটা ডাউনলোড করেছিলাম ফার্স্ট, এই যে অলরেডি এটা আমি এখানে অ্যাড করলাম, দেখুন চলে আসছে। এরপরে ট্রান্সপারেন্ট ইমেজটা অ্যাড করতে হবে, এই যে পিএনজিটা এটা অ্যাড করে দিলাম, এই যে অটোমেটিকলি চলে আসলো। এরপরে অ্যাড করতে হবে আপনার ওই যে বিন্দু কণা যেটা আমি ডাউনলোড করছিলাম, এই যে দেখুন দেখুন অলরেডি ওয়ালপেপারটি তৈরি হয়ে গেছে। এখন নিচে দেখুন লেখা আছে থিম নেম, এখানে থিম নেম দিবেন। যেমন আমি এখানে দিলাম স্পাইডারম্যান। তারপরে এখানে অথর নেম দিবেন, অর্থাৎ মালিকের নাম। আমি দিলাম আমার নাম ইব্রাহিম। এরপরে এখানে সার্চ ট্যাগ, কিছু ট্যাগ অ্যাড করতে পারেন। ট্যাগ মানে বলতে এটা বোঝায় যে অনেকে কিন্তু এই হোলোগ্রাম থেকে ওয়ালপেপার সার্চ দিয়ে ডাউনলোড করবে, তো যাতে সার্চে চলে আসে সেইভাবে আপনি এখানে অনেকগুলো এক্সাম্পল দিতে পারেন, যেমন স্পাইডারম্যান, ন্যাচারাল ইত্যাদি ইত্যাদি। ট্যাগ বুঝতে পারতেছেন, ট্যাগ না দিলেও চলবে, নো প্রবলেম। এরপরে আপনি এই সেভে প্রেস করলে এটা আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি এই হোলোগ্রামের প্রিভিউ কমিটির কাছে চলে যাবে। হোলোগ্রামের প্রিভিউ কমিটি যদি দেখেন আপনার ওয়ালপেপারটা ঠিক আছে, এটা পাবলিশড যোগ্য, তাহলে তারা তাদের ওখানে পাবলিশড করে দিবে। তো সেভে প্রেস করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন আপনি যতগুলো লাইভ ওয়ালপেপার ক্রিয়েট করছেন ততগুলো এখানে শো করবে। তো আমি এতক্ষণ বসে যে লাইভ ওয়ালপেপারটা ক্রিয়েট করেছিলাম সেটা এই এমডি ইব্রাহিম। এই ডিলিট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, তো এটার উপরে প্রেস করলে এটা ভিউ হবে। তো দেখুন এই যে লোডিং লাইভ ওয়ালপেপার, এই যে দেখুন এতক্ষণ কষ্ট করে যে লাইভ ওয়ালপেপারটা আমি তৈরি করেছিলাম সেটা এই যে দেখেন একদম 3D লাইভ ওয়ালপেপার। এখন এই যে সেট ওয়ালপেপারে প্রেস করলে এটা সেট হয়ে যাবে, অটোমেটিকলি সেট হয়ে গেছে। এখন দেখুন আমার ফোনে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে লাইভ ওয়ালপেপার হিসাবে। দেখুন এই যে এতক্ষণ বসে তাহলে একটি লাইভ ওয়ালপেপার অবশেষে তৈরি করে ফেললাম। জানি না এটা কেমন হয়েছে, তবে যেহেতু আমি নিজে তৈরি করেছি অনেকই ভালো হয়েছে আই থিঙ্ক। দেখুন জাস্ট উপরে এই যে বৃষ্টির কণাগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে। তো আপনি যখনই ফোনটা লাড়াবেন তখন এরকম করবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ও হ্যাঁ, আর যেভাবে অ্যাপ্লিকেশন দুটি ডাউনলোড করবেন, সরাসরি ফোনে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিবেন 3D হোলোগ্রাম, তাহলেই দেখবেন অ্যাপ্লিকেশনটি প্রথমে চলে আসবে। এটি ইনস্টল করবেন। এরপরে ফটো রিসার্চ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে লিখবেন ফটো অ্যান্ড পিকচার, এই যে রিসাইজার চলে আসবে, ইনস্টল করলেই হয়ে যাবে। আশা করি ভিউয়ার বুঝতে পেরেছেন। আর এখন থেকে আপনারা নিজেই ওয়ালপেপার তৈরি করে আপনাদের ফোনে ব্যবহার করুন, সাথে আপনার বন্ধুবান্ধবকে বলেন যে দেখো আমি ওয়ালপেপারটা নিজেই বানিয়েছি। আর শুধু আপনার বন্ধুবান্ধব না, ওয়ার্ল্ড ওয়াইড আপনার ওয়ালপেপারটা ব্যবহার করবে, আপনার বানানো ওয়ালপেপারটা, যদি সেরকম মানের হয়ে থাকে। তো ভিউয়ার্স, আই এক্সপেক্টস দ্যাটস ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। গুড বাই।